আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিসের মজুরি শিট কিভাবে আমরা তৈরি করতে পারি। তো মজুরি শিটের উপরে একটা আমি ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। এই ভিডিওটা দেখার পর আসলে আপনারা আপনাদের মন মতো করে মজুরি শিটগুলো তৈরি করতে পারেন। তো কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি। সবাই আমার ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখুন। আশা করি আপনারা ঘরে বসেই কাজটা শিখতে পারবেন। তো প্রথমে আমি একটা এক্সেলে ডাটা এন্ট্রি করে নিছি। এখানে কোম্পানি একটা শর্ত দিয়েছে, দুইটা শর্ত। প্রথম শর্ত হলো ৮ ঘন্টা কাজ করলে শ্রমিকদের প্রতি ঘন্টার জন্য দেওয়া হবে ৮০ টাকা প্রদান করা হবে। শর্ত নাম্বার 2, ৮ ঘন্টার অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য ১৫০ টাকা করে প্রদান করা হবে। যারা ৮ ঘন্টা ডিউটি করবে তাদের প্রতি ঘন্টার জন্য দেওয়া হবে ৮০ টাকা করে, এবং ৮ ঘন্টার পরে যারা কাজ করবে তাদেরকে প্রতি ঘন্টার জন্য দেওয়া হবে ১৫০ টাকা করে। সেটা আপনারা কিভাবে করব বা কিভাবে করা যায় সেটা আমরা আজকে শিখব। তো প্রথমে আমি ঘরগুলা আমার মন মতো করে লিখে আমি একটু সাজিয়ে নিলাম। যেমন প্রথমে কমিট নং দিছি, কমিট নংটা একটু সাজিয়ে নিয়ে মিডল করে নিই। এখানে এসে মিডল করে নিব। তারপরে এই লেখাটাকে একটু বড় করে নিই। ঘরগুলোকে একটু বড় করতে গেলে এখান থেকে একটু বড় করে দিই। তারপরে এই যে লেখাগুলো এলোমেলো হয়ে গেছে, এগুলাকে আমরা যখন এই যে এখানে যখন ক্লিক করব দাগে, তখন দেখেন প্রত্যেকটা ঘর নীল হয়ে যাবে। এলোমেলো থাকলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা বড় করে নিতে পারি। এই লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই, অবশ্যই আমরা লেখাটা বোল্ড করে দিতে পারি। এখান থেকে বোল্ড করে দিতে পারি। এখন আমরা এখান থেকে এখানে একটা একটা বর্ডার দিয়ে দিব। এই দুইটা একটা বর্ডার দিলাম, পুরাটাকে একটা বর্ডার দিলাম। একটু ঘরটাকে সুন্দর করে সাজাই নিলাম আর কি। এটাকে একটু ফিল কালার করে দিই, এখান থেকে ধরেন ইউলো কালার করে দিলাম। তো দেখতে একটু ভালো লাগবে। বা পুরোটাকে, এই দুইটাকে একটু অন্য কালার ফিল কালার করে দেই, যেটা একটু হালকা টাইপে করে দিই। আচ্ছা, এই কালার করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে আর কি। আচ্ছা, এখন আমরা এই ঘরগুলোকে একটু সাজাই নিই। হ্যাঁ, বা প্রত্যেকটা ঘরকে একটু সাজাই নিই। এটা মিডল করে দিলাম, এটাকে মিডল করে দিলাম। আপনারা আপনাদের মন মতো করে সাজাই নেবেন। এখন প্রথমে আমাদের দেখেন, এখানে আমাদের বলা হয়েছে কি, অফিস টাইম হচ্ছে ৮ ঘন্টা। ৮ ঘন্টার পরে ওভার টাইম কে কয় ঘন্টা করলো, এই ওভার টাইমটা আমাদের বার করতে হবে। যেমন পারভেজ সারাদিনে কাজ করছে কত, 14 ঘন্টা। আশিক করছে 13 ঘন্টা, রহিম 12 ঘন্টা, শফিক করছে 10 ঘন্টা, আমিল করছে 11 ঘন্টা, আরিফ করছে 9 ঘন্টা। এইভাবে প্রত্যেকে কেউ ওভারটাইম করছে, কেউ করে নাই। তাই এই ওভারটাইম কে কয় ঘন্টা করছে আমরা কিভাবে বার করব, সেটা বার করতে গেলে এখানে এসে প্রথমে আমরা কি দিব, সমান সমান দিব। সমান সমান দিলাম, তারপর দিলাম এই ঘরটা, এই ঘরটাকে সিলেক্ট করলাম, তারপর দিব কি মাইনাস। মূলটা থেকে আমরা মাইনাস করে বার করে নেব, দিব মাইনাস। তারপর দিব এই ঘরটা, দেওয়ার পরে কি করব, ইন্টারে চাপ দিব। যখন ইন্টারে চাপ দেবো আমাদের ওভারটাইমটা বের হয়ে যাবে। যখন আমাদের একটা ওভারটাইম বের হয়ে যাবে, তখন এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে একটা ড্রাগ আসছে, এই দেখেন একটা ছোট্ট একটা প্লাস আছে, প্লাসে চেপে ধরে নিচে টান দিবেন, ড্রাগ করে টান দিবেন, দেখেন অটোমেটিক সবগুলা কি কত ঘন্টা ওভারটাইম করছে অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমরা বার করলাম কি, ওভারটাইম। এখন আমরা কি অফিস মজুরি বার করব। অফিস মজুরিটা আমরা কিভাবে বার করব, অফিস মজুরিটা বার করতে গেলে প্রথমে আমাদের বার করতে হবে কি, সমান সমান দিতে হবে। তাহলে আমরা কত ঘন্টা কাজ করছি, অফিস অফিস টাইম হচ্ছে কত, ৮ ঘন্টা। দিলাম ৮, তারপর দিব কি, তারপর গুণন। গুণন মানে স্টার, স্টারে চাপ দিলাম। স্টারে চাপ দেওয়ার পর আমাদের প্রতি ঘন্টা কত টাকা, ৮০ টাকা। লিখলাম ৮০, তারপর দিলাম এন্টার। দেওয়ার পর দেখেন আমার এখানে প্রতি ৮ ঘন্টার মজুরি টাকাটা আমার বের হয়ে গেছে। একটা যখন বাইরে যাবে তখন প্রত্যেকটা এখানে ড্রাগ করে টান দিবেন, প্রত্যেকটা বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বার করবো ওভার টাইম মজুরি। ওভার টাইম মজুরিটা আমরা কিভাবে বার করব, আবার একইভাবে সমান সমান দিব। ওভার টাইম কোনটা আছে, এটা আছে, এটা দিলাম। তারপর দিলাম কি, ইনটু মানে গুণন, স্টার চাপ দিলাম। ওভার টাইম মজুরি আছে কত করে, প্রতি ঘন্টায় ১৫০ টাকা। লিখলাম ১৫০, ১৫০, লিখে দিব কি, ইন্টার। ইন্টার চাপ দিলে আমাদের ওভার টাইম মজুরিটা বের হয়ে যায়। সর্বমোট ওভার টাইম মজুরি আছে কত, এটা। এখান থেকে ড্রাগ করে টেনে এখানে ফুল টেনে দিব, দেখুন পুরাটা হয়ে গেছে। তো আমরা এই ঘরগুলো আমাদের দরকার নেই, এই ঘরগুলো আমাকে ডিলিট করে দিই, নান করে দিই। আচ্ছা, এখান পর্যন্ত আমরা ফুল বর্ডার দিয়ে দিই। তাহলে এখন
তাহলে আমাদের একটু সবগুলো ঘর একটু সাজায় নিতে হবে। একটু সাজাই নেই। এখান থেকে এই পর্যন্ত টাক করে দিলাম। এটাও এখান থেকে এই পর্যন্ত পুরোটা পার্সেল করে দিলাম। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত নো ফিল কালার দিয়ে দিলাম, নো বর্ডার দিয়ে দিলাম। আমরা একটা সাজাই নিলাম। আচ্ছা, এখন আমাদের বার করতে হবে কি সর্বমোট মজুরি। সর্বমোট মজুরিটা কিভাবে বার করব? সর্বমোট মজুরি বার করতে গেলে প্রথমে আমরা কি করব? সমান সমান দিব। সমান সমান দিলাম। তো সর্বমোট মজুরিটা কিভাবে বার করব? আমাদের অফিস টাইমে মজুরি আছে কত, ওটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে ওভারটাইম মজুরি আছে কত, তারপর দিব কি যোগ, যেটা আমরা সর্বমোট মজুরিগুলো বার করব। তারপর দিব যোগ, যোগে চাপ দিলাম। যোগে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে প্লাসের চাপ দিলে যোগ হয়ে যাবে, অথবা যোগের চাপ দিলে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করব? ওভারটাইম মজুরিটাকে যোগ করব। যোগ করার পরে কি করব? ইন্টারে চাপ দিব। দিলাম ইন্টারে চাপ। তাহলে ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে পার বছর সর্বমোট মজুরি কত টাকা আসছে, টোটালি এই টাকাটা চলে আসছে। এখানে ড্র্যাগ করে টেনে দিই, এখন এইভাবে টান দিব, দেখেন প্রত্যেকটা মজুরি বেড়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকের মজুরি স্যালারি শিটের ওয়ার্কিং টাইম বলেন, ওভার টাইম বলেন, মজুরি টাইম, মজুরি কত টাকা, ওভার টাইম কত টাকা, সর্বমোট কত টাকা, আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো আশা করি সবাই আমার এই কথাটা বা আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজ নিজ কম্পিউটারে বসে বসে কাজগুলো করতে পারবেন, এইভাবে কাজগুলো করবেন। তো এখন আমরা এই ঘরটাকে একটু সাজাই নিই। এই ঘরটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই। এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা ফিল কালার দিব। যে কালারটা দিলে ভালো লাগবে, ধরেন এই কালারটা দিলাম। এখান থেকে এখান পর্যন্ত বা এখান থেকে এখান পর্যন্ত একটা কন্ডিশনার কালার সেল কালার দিয়ে দিলাম। এখান থেকে এখান পর্যন্ত আর একটা দিলাম। এখানে একটা ফিল কালার দিয়ে দিই। এখানেও একটা কালার দিয়ে দিই। দেখতে একটু সুন্দর লাগবে আর কি, এটা কাজের সৌন্দর্য ফুটানোর জন্য কাজটা করলাম। তো এভাবে আমরা কি প্রথমে সাজাই নিব। প্রথমে কমিট রং, নাম, ওয়ার্কিং, অফিস টাইম, ওভার টাইম, অফিস টাইম মজুরি, ওভার টাইম মজুরি, সর্বমোট, এইভাবে আমরা সাজাই নিব। সাজাই নেওয়ার পরে কমিট রং ভাবে বোঝাবে, নামগুলা লিখবো, সবকিছু লিখে তারপর আমরা কি বার করব? মোট ওয়ার্কিং টাইম কত ঘন্টা সে কাজ করছে, এটা থেকে তার আহ, প্রতি ঘন্টা ছিল তার অফিস টাইম ছিল কত ঘন্টা, ওই কত ঘন্টা থেকে ওভার টাইমটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে, ওই টাকাটা থেকে আমরা মূল মজুরিটাকে কি গুণন করে বার করে নেব। বার করে সর্বমোটটা যেটা থাকবে এটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে অটোমেটিক ভাবে মূল স্যালারিটা বেড়ে যাবে। তো এখন আমরা অনেক সময় কাজ করতে গেলে আমাদের এই শীট গুলাকে আমরা সেভ করে রাখতে হয়। সেভ করে রাখলে মনে করেন অনেকে অনেক, মনে করেন আপনার পার্সোনাল কম্পিউটারটা আরেকজন ইউজ করতে পারে। ইউজ করতে যায় মনে করেন আপনার এই শীটটা তৈরি করছেন, শীটটা তৈরি করতে যায় হয়তো সে এলোমেলো করে দিতে পারে, যাতে এলোমেলো করতে না পারে বা গাড়াগাড়ি করতে না পারে, বা আপনার এই শীটের ভিতরে কেউ যাতে এডিট করতে না পারে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রোডাক্ট শীট করে রাখতে পারেন। কিভাবে রাখবেন সেটা, লক করে কিভাবে রাখবেন সেটা হচ্ছে, আপনার এই শীটটার উপর থাকার পরে তারপর এই যে রিভার্স ভার্সন, এখানে আসার পর দেখেন এই যে প্রোডাক্ট শীট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট শীটের এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন। আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পরে কি করতেছে, রিটার্ন পাসওয়ার্ড টু প্রোডাক্ট, আবার পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডটা করতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ডটা আমি যা দিছি সেম পাসওয়ার্ডটা আবার দিব। দেওয়ার পরে ওকে দিব। এখন দেখেন যখন আমি কোনো কিছু লিখতে যাব, দেখেন কি মেসেজ আছে। শুধু আমি না, অন্য যে কেউ লিখতে যাবে এখানে এই মেসেজটাই দিবে। বা আমি এই শীটটা কেটে দিলাম, ধরেন এই শীটটা আমি কেটে দিলাম, এখন আমার 2-3 দিন আমার অফিস বন্ধ, বা আমি বাইরে কোথাও ঘুরতে গেছি, বা আমি 2-3 দিন পরে কাজ করলাম, তখন আমি এই শীটটাকে ওপেন করব। ওপেন করার পরে বা আমি নাই, অন্য কেউ এই শীটটাকে কাজ করতে চাইবে, তখন তখন যখন কাজ করতে চাইবে দেখেন অন্যরকম একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে? তো এই মেসেজ গুলো যাতে না আসে বা এই মেসেজ গুলো যাতে করতে না পারে, তখন আপনারা কিভাবে এখানে রিভাইজে আসবেন। আসার পর আপনার প্রোডাক্ট এই যে এখানে দেখেন এই যে
এখানে লক করে দিবেন, এখানে লক করবেন, আপনার ইচ্ছা মতো আপনি লক করবেন। লক করার পর আবার সেম পাসওয়ার্ডটা দিবেন, লক করে রাখবেন। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে যখন রিন্টার পাসওয়ার্ড চাইবো সেই পাসওয়ার্ডটা আবার দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখানে লক হয়ে গেছে। এখন যদি আপনি যদি সেভ করে রেখে দেন, এটা সেভ হয়ে যাবে। এটা যখন তখন পর্যন্ত আপনি আনলক না করবেন, কি যত কিছু লিখতে চান কোনো কিছু লিখতে পারবেন না। লক করে অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এটা লক থাকবে না। আবার যখন এটা আনলক করবেন কিভাবে করবেন, আনলক করতে গেলে এখানে এসে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড চাইছেন, যেই পাসওয়ার্ডটা তাহলে লক করছেন সেম পাসওয়ার্ডটা আপনি আবার দিবেন, দিয়া ওকেতে চাপ দিবেন। এখন দেখেন আনলক হয়ে গেছে। এখন যদি আপনি লিখতে চান, ধরেন এখানে যদি আমি 10 লিখি, দেখেন লেখা চলে আসছে, লেখা চলে আসছে। তো এখানে যদি আপনি আবার যদি এখানে জিরো করে দিতে চান, জিরো করে দিতে পারবেন। তো সেম ভাবে আবার যদি প্রোডাক্ট লক করতে চান, এখানে এসে লক করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তবে এটা আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি কেমন দেখা যায়। দেখেন জুম করলে একটা বড় হয়ে যায়। এভাবে আপনারা সাজিয়ে নেবেন, এভাবে কাজগুলো করবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমাকে জানাবেন, আসলে আমার এই কাজগুলো দেখার পরে আপনারা কাজগুলো করতে পারতেছেন কিনা, বা কাজগুলো করতে কি কি প্রবলেম হচ্ছে। আপনারা যদি কমেন্ট করেন আশা করি আমি ওই কমেন্টের জবাব দিব। আর ওই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।